আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 13ই আগস্ট বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, দেখানো হয়েছে সতর্ক সংকেত। আজ রাতের মধ্যেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আশ্রে পড়তে পারে। আবারও দমকা হাওয়া সহ ভারী বর্ষণের কবলে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা। এদিকে আগামী 72 ঘন্টার মধ্যেই শুরু হতে পারে আবহাওয়ার নতুন পরিবর্তন। সারা দেশেই টানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সক্রিয় লঘুচাপের প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 12ই আগস্ট বুধবার এবং আগামীকাল 13ই আগস্ট বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ নিয়ে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে শুরু করেছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যেই লঘুচাপটি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ঢাকা এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রভাব বিস্তার করতে শুরু করে দিতে পারে। এর প্রভাবে দেখতে পাবো বাংলার আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এখনও সতর্ক সংকেত না দেওয়া হলেও মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে সমুদ্রে যাওয়ায় দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপরে আংশিক পরিসরে ভাসা মেঘমালা রয়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি কোথাও কোথাও রোদ, কোথাও কোথাও ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান রয়েছে। তবে বঙ্গোপসাগরের বুকে কিন্তু ঘনীভূত হচ্ছে লঘুচাপের মেঘমালা, যেটি দেখতে পাবো আগামী 24 ঘন্টার মধ্যেই পরিপূর্ণ ঘনীভূত হয়ে সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে। যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই মুহূর্তেও দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চট্টগ্রাম, বরিশাল, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশ গভীর মেঘলা রয়েছে এবং দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই লঘুচাপটি সরাসরি বরিশাল বিভাগের উপরে অবস্থান করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলগুলোতে দমকা ঝড়ো হাওয়া এবং কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, মাকসুদপুর, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোতেও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা রাতের মধ্যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া, ভারতের এদিকে দেখতে পাচ্ছি হলদিয়া, কলকাতা, এদিকে খড়গপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ফাটিকসারি, চিটাগং, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, মতিরহাট অঞ্চলগুলো
অঞ্চলগুলোতে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যে ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যাবে। সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চারখাই, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 13 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের পরপর দেখতে পাবো বৃষ্টি বলয় বা লঘুচাপের প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই প্রবেশ করতে পারে লঘুচাপের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 13ই আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে উপকূলবর্তী অঞ্চল, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, যশোর, অভয়নগর, বনগাঁও, নড়াইল, এদিকে খুলনা, বাগেরহাট, মোংলা, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে চৌমোহানি, এদিকে বেলোনিয়া, চঙ্গলনিয়া, মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, রাজস্থলী, সাতকানিয়া, চকুরিয়া, ধানসি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও শেষ রাত অথবা সকালের মধ্যে 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 4-5 মিলিমিটার আংশিক গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল দুপুরের মধ্যেও সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং হালকা পরিসরে দমকা হাওয়া বয়ে যেতে পারে বাংলার উপর দিয়ে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টি বা দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বয়ে যেতে পারে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল বিকেলের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, যার প্রভাবে 2-1টি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে কলাঘাট, এদিকে দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সুইরি, দুমকা, নলিহাতি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল সন্ধ্যার মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়ের প্রভাব কিছুটা কমে আসবে, তবে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থানগুলোতে দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। বাংলার উপরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলেও একেবারে শেষ হয়ে যাবে না। সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার। এছাড়াও প্রিয় দর্শক মধ্যরাতের পরপর দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগের জেলাগুলোতে আংশিক পরিসরে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে 2-1টি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। একই সাথে উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10-12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পুরুলিয়া, করণদিঘি, আড়াইরা, কৃষ্ণগঞ্জ, এদিকে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 20-25 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 14 তারিখ সকালের দিকেও দেশের আবহাওয়া মেঘলা, দুপুরের দিকে 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে দেখতে পাবো আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও মেঘমালা বিরাজমান থাকতে পারে। এছাড়াও 14-15 তারিখের পর থেকে সারা দিনব্যাপী সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা সহ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ শুরু হতে পারে এবং এর প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 21 থেকে 22 তারিখ পর্যন্ত বাংলার আকাশে বিদ্যমান থাকতে পারে, যার প্রভাবে বাড়তে পারে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এমনই পূর্বাভাস
কিন্তু ইউরোপিয়ান আবহাওয়ার রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে কোন কোন জেলার আবহাওয়ার পূর্বাভাস চান সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।